নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দশম শ্রেণীর সেকেন্ড বোর্ড এক্সামের বাংলা বিষয়ের পরীক্ষা ছিল। তো কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের কাছে আজকে যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নটির একটি সহজ সম্ভাব্য উত্তরপত্র তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি। তো তার আগে কয়েকটি কথা বলছি যে সেকেন্ড বোর্ড এক্সাম এটা স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে আমাদের যে পরীক্ষাটি হয়ে গেল তাতে এক কথায় বলতে দ্বিধা নেই যে এই প্রশ্নটি পূর্বের প্রশ্নের তুলনায় প্রচুর পরিমাণে সহজ একটি প্রশ্ন, এবং প্রশ্নের মধ্যে যেহেতু বোর্ডের প্রশ্ন তো সেই হিসেবে কিছু কিছু এখানে হচ্ছে কি যে ত্রুটি আমার চোখে ধরা পড়েছে, কিছু বানান এখানে ভুল রয়েছে। সাধারণত বোর্ডের প্রশ্নে এই ধরনের বানান ভুল থাকাটা কাম্য নয়। তো আর সেই মুহূর্তে আরেকটি কথা তোমাদের বলা উচিত যে এই প্রশ্নে যদি কেউ ভালো করে সব ঠিকঠাক রাখতে পারে তাহলে তার হচ্ছে কি তার 95+ পাওয়াটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না, কারণ যে সিবিকিউ টাইপ বা কেস বেসড কোশ্চেন সেটা কিন্তু এই প্রশ্নে যথেষ্ট কমই ছিল, এবং যেগুলোও ছিল সেগুলো হচ্ছে কি যে তুলনামূলক আমাদের যে মেইন এক্সামের যে প্রশ্নটা হয়েছিল তার তুলনায় অনেক সহজ। তো যাই হোক, চলে যাচ্ছি মূল আলোচনায় কথা না বাড়িয়ে। তো প্রথমে যে আনসিন প্যাসেজটি ছিল তো সেটাও হচ্ছে কি যে ভালো সহজ একটি আনসিন প্যাসেজ ছিল। তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে যে নকুল নিজেকে গাধা কেন ভাবতো। তো স্বাভাবিকভাবে নকুল নিজেকে গাধা ভাবতো, যে এর আনসার হয়ে যাবে সি। ঠিক আছে, সে হচ্ছে কি যেহেতু উঁচু ক্লাস পর্যন্ত পৌঁছে ম্যাট্রিক পাস করতে পারেনি। তারপর চলে যাচ্ছি নাম্বার 2তে, এর সঠিক উত্তর হয়ে যাবে সি। তারপর 3 নম্বর, এর সঠিক উত্তর হয়ে যাবে দূর আত্মীয়তার সম্পর্ক। 4 নম্বর, এর সঠিক উত্তর হয়ে যাবে এ রংহীন। চলে যাচ্ছি নেক্সট বোধ পরীক্ষণে। তো এই বোধ পরীক্ষণটিও খুব ভালো এসছে। ঠিক আছে, রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব কেন্দ্রিক একটি বোধ পরীক্ষণ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রমোহন কথক ঠাকুর। তারপর 2-এর সঠিক উত্তর হয়ে যাবে সি। তারপর 3-এর সঠিক উত্তর হয়ে যাবে দেখা যায়নি বাজি পোড়াতে। 4-এর সঠিক উত্তর হয়ে যাবে সি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো সি যে বোধ পরীক্ষণটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে, প্রথমটির সঠিক উত্তর হয়ে যাবে মতিলাল বাবু। তারপর 2-এর সঠিক উত্তর হয়ে যাবে বি। 3-এর সঠিক উত্তর হয়ে যাবে মালি। 4-এর সঠিক উত্তর হয়ে যাবে বৈঠক। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি ব্যাকরণগত প্রশ্নে। ব্যাকরণের প্রথমটির সঠিক উত্তর হয়ে যাবে বি। 2-এর সঠিক উত্তর হয়ে যাবে সি। 3-এর সাধুচরিতের সঠিক উত্তর হয়ে যাবে এ। এরপর 4-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি। 5-এর সঠিক উত্তর হয়ে যাবে সি। চলে যাচ্ছি টেক্সচুয়াল প্রশ্নে। তো সহায়ক পাঠ তোমাদের যে গদ্যগুলো রয়েছে তো সেই গদ্যের প্রশ্ন দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা সহজ প্রশ্ন হয়েছে। তো প্রথমটির সঠিক উত্তর হয়ে যাবে অবিনাশবাবুর স্ত্রী। তারপর 2-এর সঠিক উত্তর হয়ে যাবে বি। 3-এর সঠিক উত্তর হয়ে যাবে এ। 4-এর সঠিক উত্তর হয়ে যাবে এ।
5-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি। 6-এর সঠিক উত্তর হয়ে যাবে সি। 7-এর সঠিক উত্তর হয়ে যাবে বি। 8-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি। এরপর সহায়ক পাঠ। একটা বিষয় আমি বলে দিই যে যে প্রশ্ন হয়েছে বোর্ডের প্রশ্নে এই ধরনের ভুল থাকাটা সত্যি কথা বলতেই যে আমি এর সম্পূর্ণ দায় বোর্ডকেই দেব। প্রথমত যে প্রশ্নটি ফার্স্ট প্রশ্নের অপশানগুলো দেখবে শশীভূষণকে, নিজেকে, তারপর ওখানে ছিল ব্রজসুন্দরী কিন্তু অপশানে দিয়েছে ব্রহ্মসুন্দরী। তো স্বাভাবিকভাবে এই ধরনের যে ভুল অপশান এগুলো হচ্ছে কি থাকা উচিত নয়, যেহেতু হচ্ছে গল্পের চরিত্রকেই সমস্ত অপশানে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে ব্রজসুন্দরী দিলে স্টুডেন্টের হচ্ছে কি যে স্বাভাবিকভাবে তারা হচ্ছে কি একটা বেস পেত, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি এমন একটা অপশান দেওয়া আছে যার সঙ্গে গল্পের কোনো রিলেশন নেই। যদি হচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাবে বি, ঠিক আছে। কিন্তু আমি ভেবেছিলাম যে এখানে হয়তো ভুল করেই দিয়েছে, কিন্তু পরবর্তীতেও দেখলাম যে বোর্ডের এই ক্ষেত্রে হচ্ছে কি যে প্রশ্নের বানানটাও ভুল রয়েছে। এই ধরনের ভুল কখনোই বোর্ডের পরীক্ষায় কাম্য নয়। এরপর চলে যাচ্ছি নাম্বার 2-তে, ঠিক আছে। 2-এর সঠিক উত্তর হয়ে যাবে অসুস্থ হয়ে পড়ায় তারা গ্রামে থাকতে ভালো লাগছিল না। 3-এর সঠিক উত্তর হয়ে যাবে সি। 4-এর সঠিক উত্তর হয়ে যাবে সি। আর এই ধরনের হচ্ছে কি যে সঠিক উত্তরগুলোও যে পরপর হচ্ছে কি সেমই আসছে। তারপর 5-এর সঠিক উত্তর হয়ে যাবে ক ঠিক খ ভুল এ। তারপর 6-এর সঠিক উত্তর হয়ে যাবে কবিতা লিখে। 6-এর সঠিক উত্তর হয়ে যাবে কবিতা লিখে। আর স্বাভাবিকভাবে ব্যাকরণগত যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো, আমি পাশে হচ্ছে এদের সলভ দিয়ে দিয়েছি। আর পাশাপাশি বাকি যে সব প্রশ্নগুলো এসছে সেগুলো খুব ভালো প্রশ্ন এসছে, অনেক নম্বর তোলার মতন জায়গা রয়েছে এবং প্যারাগ্রাফ রাইটিং বা হচ্ছে পত্র রচনা যা এসছে সেগুলো খুব সুন্দর এসছে। তো সার্বিকভাবে প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন হয়েছে, ছাত্র স্বার্থ দেখে সুন্দর একটি প্রশ্ন হয়েছে। কিন্তু যে বোর্ডের যে বানান ভুল বা হচ্ছে কি মেজার যে হচ্ছে স্পেলিং মিস্টেকগুলো, এগুলো সাধারণত বোর্ডের পরীক্ষায় থাকাটা কাম্য ছিল না। তবে যাই হোক, আশা করব তোমাদের দ্বিতীয় যারা হচ্ছে নম্বর বাড়ানোর জন্য বা যে কোনো উদ্দেশ্যেই পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমাদের আগামী ভালো হোক এই আশা করি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। এবং যারা আগামীতে বোর্ড এক্সাম দেবে তারা অবশ্যই হচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে যে তোমরা এই ভিডিও থেকে একটা ভালো প্র্যাকটিস করার মতন রাস্তা তোমরা পেয়ে গেলে। ধন্যবাদ।